পুলিশের সামনে এভাবেই সাংবাদিককে পিটিয়ে জখম করে চাঁদাবাজরা। এখানে ক্ষান্ত নয়, পাথর দিয়ে আঘাত করে থেতলে দেয় পুরো শরীর। জানা গেছে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনে বেধড়ক মারধরের শিকার হন ওই সাংবাদিক। অন্যদিকে আরেক সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি ঘটনার ভিডিও। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে মারধর এবং হত্যা করে কি গণমাধ্যম কর্মীদের নতুন বার্তা দিচ্ছে চাঁদাবাজরা? ভিডিওতে দেখা যায় 7 থেকে 8 জন যুবক সংবাদকর্মী আনোয়ারকে বেধড়ক পেটাচ্ছেন। এক পর্যায়ে ইট দিয়ে তার মুখ এবং মাথায় আঘাত করা হচ্ছে। পাশে দেখা যাচ্ছে পুলিশ সদস্যদের। কিছুক্ষণ পর পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে নিয়ে যান। অন্যদিকে আরেকটি ঘটনায় দেখা যাচ্ছে 5 থেকে 6 জন দুর্বৃত্ত ধারালো চাপাতি দিয়ে ধাওয়া করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। তুহিন প্রাণ রক্ষায় দৌড়ে গিয়ে আশ্রয় নেন একটি চায়ের দোকানে, কিন্তু অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। দুটি ঘটনাই ঘটেছে 7 আগস্ট রাতে গাজীপুর জেলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিহত তুহিনের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে রাত 8টায় তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা। তার 2 ঘন্টা আগে জয়দেবপুর রেলগেট এলাকায় ড্রেন সংস্কারের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি ছবি দিয়েছিলেন। এদিকে আহত সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা নগরীর শাহপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন 30 থেকে 40 টাকা চাঁদা উত্তোলন করেন। এই ঘটনায় সাংবাদিক আনোয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে আসামিরা টের পেয়ে যান। পরে স্থানীয় চাঁদাবাজদের সহযোগিতায় 15 থেকে 16 জন তার উপর হামলা করেন। এরপর হত্যার উদ্দেশ্যে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে থেতলে দেয়। দুটি ঘটনার বিষয়ে গাজীপুরে পুলিশ জানিয়েছে, মারধর এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। সবুজ আলম।